আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতেহান কোম্পানির বাংলা প্রথম পত্রের প্রশ্নটা দিয়ে দিব। আজকের এই ভিডিওতে তোমাদের ইমতেহান কোম্পানির প্রশ্ন থাকবে, সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই থাকবে। তোমরা যারা ইমতেহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো, তোমরা এই প্রশ্নটা ফলো করো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় হুবহু কমন পাবা। ভাইয়া তোমাকে আগেই একটা কথা বলে রাখি, কারণ প্রতিদিন তোমাদের ভিডিওটা একটু এইচডি ক্লিয়ার দেখা যায়, কিন্তু আজকের প্রশ্নটা একটু ঝাপসা দেখাইতে পারে, কারণ আজকের আমরা নর্মাল ফোন দিয়ে ছবি তোলার কারণে হয়তো একটু ঝাপসা দেখাইতে পারে। এটা কোনো বিষয় না, কথা হলো তোমাদের যখন প্রশ্নটা দিব, তোমরা যারা দেখতে সমস্যা হবে তাদেরকে আমি ভয়েস দিয়ে বলেও দিব যে এইটা এই টাইপের, এইটা এমসিকিউ এই, ঠিক আছে, তোমাদেরকে বলে দিব। তোমাদের দেখতে সমস্যা হলে বলে দিব, ওই তুমি শুনে সরাসরি গাইড থেকে বের করে নিও অথবা সাপ্লিমেন্ট থেকে বের করে নিও। তবে এটা গ্যারান্টি দিতে পারি, আজকের প্রশ্নটা হুবহু তোমার পরীক্ষায় কমন থাকবে। ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছে তারা ভিডিওতে লাইক করো না, কিন্তু ভিডিও দেখো। কিন্তু তোমরা ভিডিওতে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্টে জানাবা তোমরা কোন বিষয়ের প্রশ্ন চাও, তাহলে সামনের দিকে সকল প্রশ্ন তোমাদেরকে ফ্রিতে দিতে পারবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, সকল সাবজেক্টের সাজেশন প্লাস প্রশ্ন সকল কিছু ওই নতুন চ্যানেলে দেওয়া হবে। তাই তোমরা দয়া করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান সামনেগুলো পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তুমি তোমাদের এমসিকিউটা লক্ষ্য করো, হয়তো দেখতে একটু ঝাপসা হতে পারে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলে দিচ্ছি। 1 নম্বর এমসিকিউটা হলো, প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাকর হওয়ার কারণ কি। তারপর 2 নম্বরটা হলো, বসে কবিতায় কবি আক্ষেপ করেছেন কেন। তারপর 3 নম্বরটা হলো, সাকিনা বিবির কপাল ভাণ্ডল বলতে কি বোঝানো হয়েছে। তারপর 3টা শেষ হয়ে গেল। এবং ডান পাশে লক্ষ্য করো, 7 নম্বরে বলছে কবিতাংশটি উক্ত রচনার কে ভাবের প্রতিফলন ঘটায় তা হলো, এটা দাগিয়ে ফেলো। 8 নম্বরটা দেখো, জুলাই আন্দোলনের সময় জনগণের প্রধান শক্তি কী ছিল। তারপর 4 নাম্বারটা লক্ষ্য করো, তপু ফিরে আসার পর রাতের বেলায় লোকে কি অনুভব করত। তারপর তুমি 5 নাম্বারটাও দেখো, বৃষ্টি কবিতায় প্রতিফলিত হয়েছে, ঠিক আছে, এটাও দাগিয়ে ফেলো। তারপর ডান পাশে লক্ষ্য করো, 9 নাম্বার, মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির মা তার কাছে বসে কি করছেন, এটাও পড়বা। তারপর 10 নাম্বারটা দেখো, বৃষ্টি কবিতায় রুক্ষ আসমান, তারপর পাঠ কি শোনে, ঠিক আছে, এটাও পড়ে ফেলবা। তারপর ভাইয়া 6 নাম্বারে কি বলছে, কবিতাংশটি আমাদের নতুন গৌরব মাখা রচনার কোন দিকটি তুলে ধরেছেন, এটাও পড়বা। তারপর তুমি 11 নাম্বার দেখো ডান পাশে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় গাজী গাজী বলে উদ্যান যাকে নৌকা চালায় কে, এটা পড়বা। তারপর 12 নাম্বার, 21-এর গল্পটি কোন আন্দোলনের পটভূমিতে রচিত, এটাও পড়বা। তারপর 13 নাম্বার, বিদ্যুৎ রূপসী পরি কিসে সাওয়ার করে মানে হয়েছে, এটাও পড়ে ফেলবা। তারপর ভাইয়া 14 নাম্বারটা দেখো, 21-এর গল্প রচনার লম্বা লাঠিতে কি ঝুলানো ছিল, এটাও পড়বা। 15 নাম্বার দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার হেডডিত স্যার কে ছিল, এটাও পড়বা। 16 নাম্বার দেখো, আফগানিস্তান রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চেহারা কার, এটাও পড়বা। 17 নাম্বার দেখো, বসে কবিতার কবি কাকে নিশ্চুত বলেছেন, এটাও পড়বা। তারপর ডান পাশে দেখো 24 নাম্বার, প্রবাস বন্ধু গল্প অনুসারে পাহাড় থেকে কি আসে, এটাও পড়বা। 25 নাম্বার, আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের উল্লেখ করা হয়েছে, এটাও পড়বা। তারপর 26, 21-এর গল্প রচনার নায়ক তপুর বাম পাটা কত ইঞ্চি ছোট ছিল, এটা পড়বা। তারপর 27 নাম্বার দেখো, বসে কবিতার বড় হাওয়া কানের ইট খসাতে পারে না। ভাইয়া একটু ঝাপসা তো, তাই একটু পড়তে সমস্যা হচ্ছে, যাই হোক তোমরা ভয়েসটা শুনে মিলিয়ে নিও। তারপর ভাইয়া 18 নাম্বার দেখো বাম পাশে, মমতাদির কপালে টিপের মতো ক্ষতচিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। তারপর তুমি 19 নাম্বার দেখো, প্রবাস বন্ধু গল্পের লেখক আফগানিস্তানে কেন গিয়েছিলেন, এটা পড়বা। তারপর 28 নাম্বার দেখো ডান পাশে, জুলাই গণভুত্থানের খানের মূলে কী ছিল, এটা তুমি ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 20 নাম্বারটা দেখো, বসে কবিতায় পবন বলতে কি বোঝানো হয়েছে, এটা পড়বা। তারপর 21 নাম্বার দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতা স্থির দৃষ্টি কার, এটা পড়বা। তারপর 22 নাম্বারটা দেখো, 2024 সালে বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইয়ের থেমে গিয়েছিল, এটা পড়বা। তারপর 29 নাম্বার দেখো ডান পাশে, উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে। তারপর উদ্দীপক কিন্তু উপরে দেওয়া আছে, এটা ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 23 নাম্বার দেখো নিচে দেওয়া আছে,
বৃষ্টি কবিতার কবি বিস্তৃত দিন কেমন এটা পড়বা। এবং ডান পাশে দেখো 30 নাম্বার, উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলো। ভাইয়া এগুলো পড়বা। ভাইয়া তোমাদেরকে আজকে বলে দিছি প্রত্যেকটা টপিক, কারণ ভিডিওটার ভিতরে পুরো ঝাপসা দেখাচ্ছে, তোমরা বুঝবাই না, যার কারণে তোমাদেরকে ভয়েস দিয়ে বলে দিছি। তোমরা 30টা এমসিকিউ গাইড থেকে মিলিয়ে নিবা অথবা খাতায় উঠিয়ে নাও। আমরা রাত 8টার পরে তোমাদেরকে এমসিকিউর উত্তরটা আমরা ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব, এই ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে? তাই তোমরা ভালোভাবে এমসিকিউগুলো কভার করে নাও। এবার চলো তোমাদের সৃজনশীলটাও দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এখন তোমাদের সৃজনশীল দেওয়ার কথা। সৃজনশীলের কথা বলতে গেলে পুরোই ঝাপসা দেখাইতেছে, তুমি বুঝবাই না, আমারই কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে, যার কারণে আমি সুন্দর করে তোমাদের গাইড থেকে প্রশ্নটা বের করছি, মিলিয়ে তোমাদেরকে সব কিছু রেডি করে দিছি। এই যে ফটো দেখতে পারতেছো পুরো ক্লিয়ার, এটা হলো আমার গাইড থেকে বের করা। এখন কথা হচ্ছে তোমাদেরকে আমি এখন মোট 5টা গল্প দিব, অর্থাৎ 5টা সৃজনশীল। তুমি এই 5টা সৃজনশীল পড়বা। প্রথম 3টা সৃজনশীল তোমার গদ্যাংশে কমন পাবা এবং লাস্টের 2টা সৃজনশীল তুমি তোমার কবিতাংশে কমন পাবা। মোট কথা তোমাদের যেই 5টা টপিক দিব, অর্থাৎ 5টা সৃজনশীল, এই 5টা সৃজনশীলই পড়ে যাবা। এই 5টাই তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে, এর বাইরে একটিও পড়া লাগবে না। তারপরে যদি তোমাদের কনফিউশন থাকে, এই ভিডিও লাস্টে গিয়ে তোমাদেরকে প্রশ্নটি দিয়ে দিব, তোমরা যদি বুঝতে পারো তাহলে বুঝে নিও, আর যদি না বুঝতে পারো এই 5টা সৃজনশীল দিচ্ছি, এই 5টা সৃজনশীলই পড়ে গিয়েও। সর্বপ্রথম তুমি এই সৃজনশীলটা পড়ে নিবা, প্রবাস বন্ধু গল্পে নর দারুম কে, এটা পড়ে নিবা, এটা তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তারপর তুমি এই সৃজনশীলটা পড়বা, জাহির রহমানের আসল নাম কি, এই সৃজনশীলটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তারপর তুমি এই সৃজনশীলটা পড়বা, মমতাদির মাইনে কত টাকা ঠিক করা হলো, এটা পড়ে নিবা, এটা তুমি গাইড থেকে বের করে নিবা। সো ভাইয়া তুমি গদ্যাংশ থেকে এই 3টা সৃজনশীল হুবহু কমন থাকবে। এখন তোমাদেরকে পদ্যাংশ 2টা সৃজনশীল দেখিয়ে দিচ্ছি। ভাইয়া কবিতাংশ থেকে সর্বপ্রথম এই প্রশ্নটা পড়বা, বৃষ্টি কবিতায় আকাশটি কেমন, এটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। এবং তুমি এই সৃজনশীলটাও পড়বা, জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করলো, এটা পড়ে নিবা, এটাও তোমার পরীক্ষায় কবিতাংশে হুবহু কমন থাকবে। এইবার আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। ভাইয়া এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে যে কোনো তুমি 10টা পড়ে নিও, এই 10টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। তারপর আমি তোমাদেরকে 10টা বলে দিচ্ছি। ক নাম্বারটা প্রথমে পড়বা, তপুকে গল্পের রাজা বলা হয়েছে কেন, এটা পড়বা। তারপর 2 নাম্বারটা পড়বা, খোদার কসম আমি 3 দেশি পাখি নই, এটাও পড়বা। তারপরে পড়বা কি রয়েছে, দয়ালু মেঘের পাখি বলতে কবি কি বুঝিয়েছেন, এটা পড়বা। 3টা হয়ে গেল। তারপর 4 নাম্বারটা পড়বা, মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন, এটা হয়ে গেছে। তারপর 5 নাম্বার, বিদ্যুৎ ও রূপসী পরী বলতে কি বোঝানো হয়েছে, এটাও পড়বা। তারপর নিঃসংকোচ আবেদন বলতে কি বোঝানো হয়েছে, এটাও পড়বা। তারপর রয়েছে প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদালব বলা হয়েছে কেন, এটা পড়বা। তারপর বসে কবিতায় কাকে নিষ্ঠুর বলা হয়েছে এবং কেন, এটাও পড়বা। তারপর আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয় কেন, এটাও পড়বা। তারপর পড়বা তুমি আব্দুর রহমানকে হরফুল মোলা ব্যাখ্যা হয়েছে কেন, ব্যাখ্যা করতে বলছে। ভাইয়া এখানে কিন্তু 20টি বা অনেকগুলো দেওয়া আছে, যাই হোক তুমি এই 20টি থেকে মোট 10টা পড়বা। তুমি 10টা পড়লে ওই 10টাই কমন থাকবে। আমি তোমাকে যেগুলো বলছি এগুলো পড়লে তাহলে একটু ভালো হবে আর কি। যাই হোক তুমি ভালো করে পড়ে নিও। এখন কথা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওতে সৃজনশীল এমসিকিউ 2টার প্রশ্ন দিয়ে দিছি, তোমরা এগুলো ভালো করে পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। ভাইয়া আজকের ভিডিওটা একটু ঝাপসা ছিল, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমাদেরকে বলে দিতে দিতে তোমরা আজকের ভিডিওটা ফুললি দেখো, ভালোভাবে বুঝা তারপর ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরীক্ষা হুবহু কমন পাবা। আর তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা যারা সামনের দিকে সকল প্রশ্ন ফ্রিতে পেতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কথা হলো ভাইয়া, কালকে থেকে সকল প্রশ্ন তোমাদের ক্লিয়ার দিব, ইনশাল্লাহ কোনো ঝাপসা হবে না, ঠিক আছে? এবং তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়ে প্রিপারেশন শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো একটি ফলাফল নিশ্চিত করতে পারবা। এখান থেকে 100% তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। ভালোভাবে থাকো এবং প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।